নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই দেবাদিদেব মহাদেবের কৃপায় ভালো আছেন। নমঃ শিবায়। বছরের প্রত্যেকটা মাস কোনো না কোনো দেবদেবীর সাথে জড়িত, তেমনি চৈত্র মাসে বাবা মহাদেবের পূজা করা অত্যন্ত শুভ। প্রথমে পূজার সামগ্রীতে গঙ্গাজল ছিটিয়ে নিলাম। এবার গঙ্গাজল দিয়ে আচমন করে নেব। নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু 3 বার বলে। জলটা অবশ্যই বাম সাইডে ফেলতে হবে। শুদ্ধ গঙ্গাজল দিয়ে হাতটা ধুয়ে নেব। পঞ্চামৃত প্রস্তুত করে নিয়েছি। দুধ, দই, ঘি, মধু আর চিনি। পঞ্চামৃত প্রস্তুত করে বাবাকে স্নানাভিষেক করিয়ে নেব। স্নানাভিষেকের সময় অবশ্যই উচ্চারণ করব নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মানাম তৎগতি পরমেশ্বর। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এই মন্ত্রটি 3 বার উচ্চারণের দ্বারা বাবা মহাদেবকে স্নানাভিষেক করিয়ে নিতে হবে। তারপর পরিষ্কার বস্ত্রে বাবা মহাদেব, নন্দী মহারাজ, বাবার ত্রিশূল এবং নাগরাজকে সুন্দর করে মুছিয়ে নেব। স্নানাভিষেকের পর দুধ জলটি ঢেলে নিয়ে বাবাকে পাথর বাটির মধ্যে স্থাপন করে নিলাম। পরিয়ে দেব রুদ্রাক্ষের মালাটি। এবার চন্দন সহযোগে বেলপাতা বাবার মাথায় অর্পণ করব। আমি এখানে 3টে বেলপাতা নিয়েছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ফুল ও বেলপাতা বাবার মাথায় প্রদান করব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখন বসন্তকাল, তাই বেল গাছে পাতা ঝরে যাচ্ছে। বেলপাতা আপনাদের কাছে না থাকলে অবশ্যই সাদা ফুল বা হলুদ আচ্ছাদন দ্বারা বাবার মাথাটা ঢেকে রাখবেন। নিয়ম অনুসারে বলা হয় বাবার মাথা খালি রাখতে নেই। এবার চন্দন আর ফুল সহযোগে বাবার মাথায় জল প্রদান করব। এই জল প্রদান করার সময় অবশ্যই শুদ্ধ মনে বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র 3 বার উচ্চারণ করে নেব। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মহামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার বাবাকে যেখানে রাখা হয় সেখানে রেখে দেব। এবার প্রসাদ অর্পণ করব। বাবা মহাদেবের প্রসাদে অবশ্যই বেলপাতা দেবেন। ভুল করেও তুলসী পত্র দেবেন না। বেলপাতা এবং সাদা ফুল দিয়ে বাবা মহাদেবের প্রসাদ অর্পণ করবেন। এবার একে একে ধূপ প্রদীপ প্রজ্বলিত করে আরতি করে নেব।
নারী পুরুষ উভয়েই শিব পূজা করতে পারেন। বাবা মহাদেবের পূজা করা অত্যন্ত শুভ, দুঃখ নাশ হয়। বাবা মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। তার পূজায় বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। তিনি খুব অল্পতেই প্রসন্ন হন। এবার গুরুমন্ত্র জপে নেব। এই পূজা সম্পূর্ণ ঘরোয়া। অন্তরের শ্রদ্ধা, ভক্তি, প্রেম দিয়ে এই পূজা করা হয়। দেবাদিদেব মহাদেব হলেন ত্রিলোকের পতি। তিনি সংসারকর্তা। তাই দেবাদিদেব মহাদেবের পূজা করা অত্যন্ত শুভ। কেমন লাগলো আমার পূজা পাঠ জানাবেন কিন্তু। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসব অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।